নাটোরের হালতি ও চলন বিলের পাড় দিয়ে প্রতি বছর অক্টোবরের শুরুর দিকে সরিষা, আলু ও কন্দ জাতের পেঁয়াজ রোপণ করা হয়। ডিসেম্বরের শুরু থেকে আলু ও পেঁয়াজ উত্তোলন করে ইরি মৌসুমের বীজতলা তৈরি করেন কৃষকরা। তবে এবার দুইটি বিলের পাড়ের চিত্র ভিন্ন। নলডাঙ্গা, সিংড়া ও গুরুদাসপুর উপজেলার বিলের পাড়ের প্রায় ৪০ কিলোমিটার এলাকায় নভেম্বরের শেষ সপ্তাহেও পানি নামেনি। বিল জুড়ে চলাচল করছে নৌকা। পুরো চলন বিলের পাড়ে রয়েছে কচুরিপানা। সময় না থাকায় নতুন করে শীতকালীন ফসল রোপণ করতে না পারায় প্রায় ২০,০০০ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বীজতলা করব, পানি নামছে না। আমরা বীজতলা কবে করবো আর ইরি মৌসুম ধরবো কখন, এইলে আমরা দুশ্চিন্তায়। রসুন, পেঁয়াজ, আলু সব প্লাবিত হয়ে গেছে। আমরা বহু ক্ষতিগ্রস্ত আছি। এখন এই ক্ষতি পোষালিতে আমরা কি করে ভাবে পাচ্ছি না। আমরা বৃষ্টির কারণে নমলা হয়ে যাওয়ার জন্য এখন হয়তো অন্য আবাদ করা লাগবে। কৃষি বিভাগ জানায়, অক্টোবরের শেষের ৩ দিন জেলায় গড় বৃষ্টিপাত ছিল ৭৮ মিলিমিটার। এছাড়া উজানের ঢলের কারণে দুটি বিলের পানি বৃদ্ধি পেয়ে শীতকালীন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইরি মৌসুম শুরুর আগেই বিলের পানি নেমে যাবে। যে জমিগুলোতে আসলে সরিষা বা এরকম আগাম সবজি করার পরিকল্পনা ছিল, সেগুলো কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটি কিন্তু দেরি হচ্ছে। আমাদের হয়তো অনেক ফসল এটা আমরা করতে পারবো, কিন্তু কৃষক কিন্তু প্রাথমিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্ষাকালে দুটি বিলে প্রায় ২৪,০০০ হেক্টর আবাদি জমি পানিতে তলিয়ে থাকে। বর্ষা শেষে পাড় থেকে পানি নেমে গেলে প্রতি বছর প্রায় ৩,০০০ হেক্টর জমিতে শীতকালীন ফসল আবাদ করেন কৃষকরা। সময় সংবাদ, নাটোর।